কর্ম বা ন্যায়ের দেবতা শনিদেব অস্তমিত হচ্ছেন বা অস্ত যাচ্ছেন 16ই ফেব্রুয়ারি 2024 এবং এই অস্তমিত থাকবেন 25শে মার্চ 2024 পর্যন্ত। কারণ কোনো গ্রহ যখন অস্ত হয় তখন কিন্তু খুব একটা শুভ ফল দিতে পারে না। তবে এক্ষেত্রে আমরা কি জানি, শনিদেব হচ্ছে সংঘর্ষের দেবতা, সে অস্তমিত হচ্ছেন, ফলে কি অনেক ক্ষেত্রে কিন্তু শুভ ফল দিতে পারেন। সেটা কাদের ক্ষেত্রে? বিশেষ করে যাদের শনি 7.5 বা ধাইয়া চলছে। কারণ কোনো গ্রহ যখন অস্ত হয় তার প্রভাবটা, সম্পূর্ণ প্রভাবটা কিন্তু অনেকাংশে কমে যায়, সে তখন শুভ ফল দিতে কিন্তু সক্ষম হয় না। বিশেষ করে বর্তমানে শনিদেব কিন্তু রাহুর নক্ষত্রে গোচর করছে। আর গ্রহ শনিদেব কখন অস্ত হন না, বিশেষ করে শনিদেব যখন সূর্যের 15 ডিগ্রির মধ্যে চলে আসেন তখন কিন্তু শনিদেব অস্ত হয়ে যান। আর আপনি যদি প্রাচীন কোনো শাস্ত্র দেখেন, বিশেষ করে উত্তর কলামৃত বা সারাবলী যদি দেখেন, সেখানে লেখা আছে যে গ্রহ যখন অস্ত হয় তখন কিন্তু তার মধ্যে পূর্ণ ফল দেওয়ার ক্ষমতা কিন্তু কমে যায়, বা তার পূর্ণ কারকত্বের যে ফল সেটা কিন্তু পেতে অসুবিধা ফেস করতে হয়, বা পূর্ণ কারকত্বের ফল দিতে পারে না, বা তার সিগনিফিকেশনের কমি কিন্তু দেখা যায়। আর এক্ষেত্রে গ্রহ যখন অস্ত হয়, শনিদেব বিশেষ করে যখন অস্ত হবে তখন কিন্তু রাজার মধ্যে কিন্তু ভয়ের সঞ্চার হয়। এটা কিন্তু প্রাচীন শাস্ত্রেই লেখা আছে। রাজার মধ্যে ভয়ের সঞ্চার, তেমনি কিন্তু জনগণের সঙ্গে সরকারের একটা ট্যাসেল বা সংঘর্ষের সৃষ্টি হয়। তেমনি কিন্তু জিনিসপত্রের দাম কিন্তু এই সময় বাড়তে থাকে, বা দ্রব্যমূল্যের বৃদ্ধি এই সময় হতে থাকে। বা বিশেষ করে ধরুন যে কোনো ধরনের মাটির তলার জিনিস, তার দাম কিন্তু বাড়তে থাকে, বৃদ্ধি পায়। কারণ কি, শনি মাটির তলার জিনিসকে কিন্তু নির্দেশ করে। আর শনি যখন অস্তমিত হয় তখন কিন্তু অনেক ক্ষেত্রে শুভ ফল দিতে পারে না। কারণ তার যে প্রকাশ, সেই প্রকাশে বাধা। প্রত্যেকটা গ্রহের তো একটা এনার্জি আছে, সে কিন্তু যখন সূর্যের দ্বারা সূর্যের 15 ডিগ্রির অন্তরে চলে আসে তখন কিন্তু সে পূর্ণ ফল দিতে সক্ষম হয় না। তবে আগেই যেটা বললাম, ধরুন শনি যেহেতু সংঘর্ষের দেবতা, বিশেষ করে যাদের শনি 7.5 চলছে, যাদের ধাইয়া চলছে, তাদের ক্ষেত্রে রেহাই মিলবে। কারণ কি, শনি অস্তমিত, যাদের ক্ষেত্রে কুপ্রভাব পড়ছিল সেক্ষেত্রে সেখান থেকে তারা রেহাই পাবে। তাছাড়া এটাও কিন্তু খেয়াল রাখতে হবে, বিশেষ করে শনি এবং রবি, কারণ রবির দ্বারা শনি অস্তমিত হচ্ছেন, যখন এক জায়গায় থাকে তখন অনেক জায়গায় কিন্তু সংঘর্ষের মতো বাতাবরণ তৈরি হয়। কারণ কি, শনি রবির কিন্তু ঠিকঠাক করে বনে না, দেখবেন অনেক জায়গায় সংঘর্ষ লাগতে পারে। তেমনই বিশেষ করে শনি কি কর্মের দেবতা, সে রবি হচ্ছে অথরিটি, তো অনেক জায়গায় দেখবেন শনি কি লেবারকে নির্দেশ করে। অনেক জায়গায় দেখবেন এমপ্লয়ির সঙ্গে অথরিটির মধ্যে কিন্তু ঝামেলা ক্রিয়েট হবে। কারণ কি, দুজন যখন এক জায়গায় অবস্থান করবে, তেমনই কিন্তু যেমন ধরুন পিতা পুত্রের সঙ্গে ঝামেলা এই সময় হতে পারে, বা মতের অমিল বা মতানৈক্য ঘটতে পারে। কারণ রবিকে পিতা মানা হয়, রবি পুত্র হচ্ছে শনি, এক জায়গায় যখন পিতা পুত্রের মধ্যে মতের অমিল এই সময় ক্রিয়েট হতে পারে। সেকেন্ডলি কি, শনিকে কি মানা হয়? শনি হচ্ছে লিটিগেশন বা আইন, ন্যায়াধীশ তো মানা হয় না, শনি তো লিটিগেশনের কারক গ্রহ, শনিকে ন্যায়াধীশ মানা হয়। তাই সেই ন্যায়াধীশ গ্রহ শনিদেব অস্তমিত হচ্ছেন, তাই এই সময় যে কোনো ধরনের কোর্ট কেস থেকে দূরে থাকা উচিত। কারণ আপনি এই সময় কিন্তু ন্যায়ের আশা না করাই ভালো, কারণ ন্যায়ের দেবতা সে নিজেই অস্তমিত। তাই যে কোনো ধরনের কোর্ট কেস থেকে এই সময় দূরে থাকা উচিত। আর আপনি যদি এই সময় কোর্ট কেস করেন, ধরুন যে কোনো নিরপরাধ মানুষ কোর্ট কেস করলো, সেক্ষেত্রে কিন্তু ঘুরে উল্টো শাস্তি হয়ে যেতে পারে, কারণ ন্যায় এই সময় নাও মিলতে পারে এই সময়, সেই অস্তমিত। তার লিটিগেশন থেকে দূরে থাকা উচিত। তেমনই কিন্তু কর্ম পরিবর্তনের কথা এই সময় মাথায় না আনাই উচিত। কর্মের জায়গায় কিন্তু বিশেষভাবে খেয়াল রাখা উচিত, কারণ কর্মের যে মালিক শনিদেব, সেই কিন্তু অস্তমিত। তাই এই সময় যে কোনো ধরনের জব পরিবর্তন বা কর্ম পরিবর্তন থেকে দূরে থাকা উচিত। নমস্কার, আমি তারাশঙ্কর, আপনাদেরই চ্যানেল স্টার অ্যাস্ট্রো ডিভাইনে আপনাদের হার্দিক অভিনন্দন জানাই। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি হচ্ছে আপনাদের ভাগ্যস্থানের অধিপতি এবং কর্মস্থানের অধিপতি। কোথায় অস্ত হচ্ছে না, আপনাদের কর্মভাবেই অস্ত হচ্ছে। মানে কি, শনিকে আপনাদের 9th লর্ড এবং 10th লর্ড 10th ভাবেই কিন্তু অস্ত হচ্ছে। তাই ভাগ্যাধিপতির অস্ত যাওয়া এবং কর্মাধিপতির অস্ত যাওয়া, সেটা কিন্তু শাস্ত্রে শুভ বলে মানা হয় না, বা শুভ ফল দিতে পারে না। কারণ ভাগ্যাধিপতি অস্ত হচ্ছে এবং কর্মাধিপতি সে স্বয়ং অস্ত হয়ে যাচ্ছে আপনাদের 10th হাউসে। ফলে কি,
এই সময় কিন্তু একটু মনের মধ্যে চিন্তা বা অ্যাংজাইটি বা ধরুন উলঝানে বা চিন্তা ক্রিয়েট করাতে পারে, কারণ শনি কিন্তু আপনাদের 4th হাউসকে দেখছে, আর 4th হাউস থেকে কিন্তু মনের বিচার করা হয়। আর দেখুন 4th লর্ডকে আপনাদের সেই রবির দ্বারাই কিন্তু শনি অস্ত হচ্ছে, ফলে কি একটু মনের মধ্যে কিন্তু উলঝানে চিন্তা, একটু অ্যাংজাইটি কিন্তু ক্রিয়েট করাতে পারে। তাছাড়া যদি আপনি পরাশরী শাস্ত্র দেখেন, দেখুন সেখানে কিন্তু দেখুন কেন্দ্রের লর্ড এবং ত্রিকোণের লর্ড সহাবস্থান তৈরি করছে, তাই কেন্দ্র এবং ত্রিকোণের লর্ড একত্রে অবস্থান করলে কিন্তু সেক্ষেত্রে আবার শুভ ফল দিতে পারে। ফলে কি এই ক্ষেত্রে কিন্তু মানে কার্যের ক্ষেত্রে আপনি নতুন অপরচুনিটি এই সময় পেতে পারেন। আদারওয়াইজ ভাগ্যাধিপতির এবং কর্মাধিপতির অস্ত যাওয়া কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু একটু বেনিফিট ফলের মানে কমিয়ে আপনাকে দিতে পারে। এই পরাশরী শাস্ত্র অনুযায়ী কেন্দ্র এবং ত্রিকোণ লর্ডের একত্রে অবস্থান কিন্তু কর্মক্ষেত্রে যেমন আপনাদের নতুন অপরচুনিটি দেবে, তাই এই সময় আপনারা কর্মের জায়গায় নতুন পদ বা প্রতিষ্ঠা পেতে পারেন, তবে সেটা ট্রান্সফারের সহিত। ধরুন আপনার নতুন একটা আপনি প্রমোশন হলো, কর্মক্ষেত্রে নতুন মানে প্রমোশন আপনি পেলেন, তবে সেটা আপনাকে হয়তো বাড়ি থেকে একটু দূরে যেতে হতে পারে। আপনার হয়তো বাড়ি ছেড়ে দূরে যাওয়ার মন নেই, তবু কিন্তু যদি আপনাকে প্রমোশনটা নিতে হয় বাড়ি ছেড়ে দূরে যেতে হবে। নতুন পদপ্রাপ্তি হলো, তবে সেটা ট্রান্সফারের সহিত। সেক্ষেত্রে কি আপনার কাছে এনজয়মেন্ট আছে, আপনার কাছে প্রমোশনের খুশি আছে, তবে প্রপার যে মানসিক শান্তি সেটা কিন্তু পেতে অসুবিধা হবে, কারণ আপনার কাছে সবকিছুই দেবে, তবে ফুললি এনজয়মেন্ট করতে যে মানসিক শান্তিটা লাগে সেটা আপনি করতে পারবেন না। এনজয়মেন্ট হচ্ছে, আপনার ক্ষেত্রে প্রমোশন গ্রোথ হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু প্রপার মানসিক শান্তি পেতে কিন্তু এখানে অসুবিধা ফেস করবে। তাছাড়া এই সময় কি পিতার সঙ্গে পুত্রের একটু মতানৈক্য ঘটতে পারে, বা আপনার যে অথরিটির সঙ্গে আপনার মতানৈক্য ঘটতে পারে কাজের জায়গায় কিন্তু নতুন পদ, নতুন অপরচুনিটি, নতুন বড় দায়িত্ব বা নতুন রেসপন্সিবিলিটি এই সময় আপনাকে মিলতে পারে, তবে কর্মের জায়গায় প্রেশার থাকবে। নতুন পদপ্রাপ্তি হবে ট্রান্সফারের সহিত, নতুন রেসপন্সিবিলিটি আসবে, সেটার ক্ষেত্রে কাজের প্রেশার একটু হয়তো বেশি বেড়ে গেল। প্রপার যে মানসিক শান্তির ক্ষেত্রে কিন্তু এখানে আপনি অসুবিধা ফেস করবেন, তবে এই জায়গায় কিন্তু একটু শরীরেরও কিন্তু বিশেষ খেয়াল রাখা জরুরি। তবে এই সময় কিন্তু যে কোনো ধরনের সাইকোলজিক্যাল ইস্যু এই সময় কিন্তু ক্রিয়েট হতে পারে, মানে কর্মক্ষেত্রে প্রমোশন হবে, বা যে কোনো ধরুন আপনার জীবনে যে কোনো খুশি হলো, এনজয়মেন্ট আছে, লাইফে হচ্ছে, কিন্তু প্রপার মানসিক মানে শান্তির ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে অসুবিধা ফেস করবেন। তাই এই গোচর কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু মানসিক চিন্তা কিন্তু থাকবে। প্রমোশন হবে, কর্মক্ষেত্রে প্রমোশন হতে পারে, নতুন রেসপন্সিবিলিটি, নতুন দায়িত্ব সবকিছুই মিলবে, নতুন কিছু আনন্দের কিছু জিনিস ঘটবে, কিন্তু প্রপার মানসিক শান্তি কিন্তু আপনি এখানে ল্যাক ফিল করবেন। তো কি উপায় করবেন না, প্রত্যহ সূর্য অস্ত যাওয়ার পর কিন্তু শনির বীজ মন্ত্র 108 বার চ্যান্ট করুন। শনির বীজ মন্ত্র কি? ওইং হ্রিং শ্রিং শনিশ্চরায় নমঃ, এই মন্ত্র 108 বার চ্যান্ট করুন, বা শনির গায়ত্রীও কিন্তু চ্যান্ট করতে পারেন। যদি না পারেন তাহলে কি করবেন না, শনি স্তুতি করুন। কি স্তুতি বা প্রণাম করবেন কি মন্ত্রে? নীলাঞ্জন চয় প্রক্ষাং রবি সুনাং মহাগ্রহং ছায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তা শনিশ্চরং। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অল নোটিফিকেশন অপশনে অবশ্যই ক্লিক করুন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম নমঃ শিবায়।